ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে যে সার্কুলারটি নিয়ে এসেছি বা জানাতে এসেছি সেটা হলো ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড। এর আন্ডারে তারা একটি বিজ্ঞপ্তি বা একটি সার্কুলার তারা ছেড়েছে। তো এখানে দেখব যে আসলে সেই অ্যাপ্লাইটি আসলে ইনেবল আছে কিনা। তো এখানে আমরা অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এখানে আমরা ক্লিক করব। এটা আমরা নো করে দিব, কারণ আপনি যদি প্রিমিয়ার মেম্বার হয়ে থাকেন তাহলে ইয়েস দিলে অটোমেটিক এটা ফিল আপ হবে। তো আমরা নোতে ক্লিক করব, দেন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এরকম একটি আমাদের সামনে ফর্ম আসবে। এই ফর্মটি আমরা ফিল আপ করবো। তো আস্তে আস্তে করে আমরা কিন্তু এটা ফিল আপ করবো। অ্যাপ্লিকেন্টস নেম, দেন ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, প্লেস, এভাবে করে আমরা সব কিছু কিন্তু তথ্যগুলি একে একে পূরণ করে দেব। এখন যেই ফর্মের যে তথ্যটি আমরা বুঝবো না, আমরা কি করব, তার জন্য আমরা গুগলে সার্চ করব। এখন এখানে আমরা সার্চ বারে আসব। আসার পর আমরা লিখব গুগল ট্রান্সলেট। এখানে লিখব আমরা গুগল অলরেডি আমাকে এখানে সাজেস্ট করছে। আমরা এখানে ইন্টার চাপ দিয়ে এখানে আমরা প্রবেশ করব। আমরা যদি এই ট্যাবটা আমরা ওপেনে রাখি, দেন আমাদের সার্কুলারের যে কোনো তথ্য আমরা যদি না বুঝতে পারি, এখানে আমাদের বেশিরভাগই জানা তথ্য। ডু ইউ হ্যাভ এনি স্পেশাল কোয়ালিটি, এটা আমরা এখান থেকে কপি করব। কপি করে আমরা গুগল ট্রান্সলেটে এসে আমরা এটা বাংলা আছে তো এটা আমরা ইংলিশ করে নিব। আমরা এখানে একটু সার্চ করি, এখানে ই লিখলে ইংলিশ চলে আসলো। দেন আমরা এখানে যেটা কপি করেছি সেটা আমরা এখানে পেস্ট করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ডু ইউ হ্যাভ এনি স্পেশাল কোয়ালিটি, আপনার কি কোনো বিশেষ গুণ আছে। তাহলে এটার উত্তরটা আমরা জানতে পারলাম যে এটার বাংলাটা কি আসলে। তখন আমরা বুঝতে পারছি যে ডু ইউ হ্যাভ এনি স্পেশাল কোয়ালিটি, আপনার কোনো গুণ আছে, তখন এস বাটনে ক্লিক করবেন। এভাবে করে যে কোনো তথ্য ইংলিশ যদি না বুঝতে পারেন এইভাবে করে সেটা দেখে নেবেন। দেন এগুলো মোটামুটি সবগুলো পূরণ করার মতোই চিহ্ন দেওয়া আছে। এগুলি কিন্তু আপনাকে পূরণ করতেই হবে, মাস্ট বি, আদারওয়াইজ এটা কিন্তু সাবমিট হবে না। এখানে টিল নাও, আপনি যদি এখন পর্যন্ত কাজ করে থাকেন যে কোনো জবে, তাহলে সেখানে টিল নামে ক্লিক দিবেন। আর এগুলো সার্ভিস স্টার্ট ডেট, আপনি কত তারিখ থেকে সার্ভিস দেওয়া শুরু করেছেন এবং আপনার সার্ভিস কত তারিখে শেষ হয়েছিল, এগুলা এখানে পূরণ করতে হবে। দেন এগুলা আপনারা সবাই পূরণ করতে পারবেন। তো এবার আমরা সার্কুলারে চলে যাচ্ছি। আমরা যদি সার্কুলারে আসি, এখানে দেখব যে তারা মূল বেতন কিন্তু দিয়েছে 52,000 টাকা এবং বাড়ি ভাতা ও সহ অন্যান্য সুযোগ সুবিধারও বিধি অনুযায়ী পদেও। এবং শিক্ষাগত যোগ্যতা, মূল যে বিষয়টা আসে, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম LLM ডিগ্রি থাকতে হবে। দেন আবেদনের একটু তারিখটা আমরা দেখে আসি। এখানে দেখুন আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদনের তারিখ হচ্ছে 20/4 অর্থাৎ 20 এপ্রিল 2022 সকাল 10টা এবং 18 তারিখ 5 মাস 2022 তারিখে বিকেল 5 ঘটিকার মধ্যে আবেদন পূরণ করতে পারবেন। এটা একটা তারা সময় বেঁধে দিয়েছে এবং ফি জমাদানের সময়সীমা 72 ঘন্টার। আপনার আবেদনের 72 ঘন্টার মধ্যে সেটা ফিটা পেমেন্ট করতে হবে। তো আরও তাদের যে শর্তাবলী আছে সেগুলি আমরা একটু দেখি। যে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত অথবা সরকারি ও মালিকানাধীন পাবলিক লিমিটেড কোম্পানিতে কর্মরত তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনলাইন আবেদন করতে হবে।
যদি কোনো চাকরিজীবী ব্যক্তি থাকেন তাহলে আপনার কোম্পানির কর্তৃপক্ষের মাধ্যমে অনলাইন আবেদন করতে হবে, মানে তাদের অবশ্যই অবগত করতে হবে। এবং শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় 3য় বিভাগ প্রাপ্তদের আবেদন গ্রহণযোগ্য হবে না। যারা 3য় বিভাগ বা অর্থাৎ 3rd ডিভিশন তারা এখানে আবেদন গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং সিস্টেমের ক্ষেত্রে 5 স্কেলের ন্যূনতম আপনার যদি জিপিএ স্কেল যদি 5 থাকে তাহলে আপনাকে ন্যূনতম 3 থাকতে হবে। দেন এখানে 4 স্কেলে থাকলে 2.5 প্রাপ্ত হতে হবে। এবং প্রাথমিকভাবে 3 বছরের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগযোগ্য। এর ভিত্তিতে চাকরির চুক্তি 60 বছর বয়স পর্যন্ত নবায়নযোগ্য। এখানে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ইজিসিবি লিমিটেড এর নির্ধারিত ফর্ম ডাউনলোড করে যথাযথভাবে পূরণপূর্বক মৌখিক পরীক্ষার পূর্বে সংশ্লিষ্ট সকল কাগজ তথ্য তথা ডকুমেন্টের সত্যায়িত কপি ইজিসিবি লিমিটেড কর্তৃক নির্দেশিত সময় ও স্থানে প্রেরণ নিশ্চিত করতে হবে। এখানে বয়স দেখুন, আপনার বয়স 18 থেকে 30 বছর। যদি মুক্তিযোদ্ধা কোঠা, শারীরিক প্রতিবন্ধী সেক্ষেত্রে 32 বছর। এবং মুক্তিযোদ্ধা শহীদদের পুত্র কন্যা বা তার পুত্রর বয়স এটা কিন্তু 30 বছরে তারা কিন্তু ধরে দিছে। তারপরে আমরা দেখব যে নিয়োগ প্রক্রিয়ায় যে কোনো পর্যায়ে তথ্যগত কোনো ভুল প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থিতা বাতিল হবে। এখানে বিশেষ যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 32 পর্যন্ত শিথিলযোগ্য। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এখানে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি সংশোধন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে। এখানে আমরা দেখব যে আসলে আমরা কিভাবে তাদের পেমেন্টটা আমরা সম্পূর্ণ করব। এখানে দেখুন SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষা ফি প্রদান। অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করার সম্পূর্ণ হলে কম্পিউটারের ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। অ্যাপ্লিকেশনটা আপনারা পূরণ করবেন, তারপরে সেখানে ছবি এবং স্বাক্ষর আপলোড করে সম্পূর্ণ করার পর আপনারা সেখানে প্রিভিউ দেখবেন এবং প্রিভিউ দেখা যাবে এবং নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট সম্পূর্ণ প্রার্থী একটি ইউজার আইডি, ছবি ও স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন এবং উক্ত অ্যাপ্লিকেশন কপি প্রার্থীর ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন। অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে, তার মানে এটা যদি আপনি পেমেন্ট করতে চান আপনার অবশ্যই টেলিটক সিম লাগবে এবং 2টি SMS প্রক্রিয়ার মাধ্যমে এটা সম্পূর্ণ করতে হবে। এবং পরীক্ষার ফি বাবদ প্রার্থীদের 1000 টাকা অফেরতযোগ্য 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে উল্লেখযোগ্য যে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তার মানে আপনাকে পেমেন্ট দিয়েই কিন্তু আবেদনটি সম্পূর্ণ করতে হবে। এটা অবশ্যই 72 ঘন্টার মধ্যে, আপনার আবেদনের 72 ঘন্টার মধ্যে, অর্থাৎ 3 দিন 72 ঘন্টায় 3 দিন হয়, এই 72 ঘন্টার মধ্যে আপনি কিন্তু পেমেন্টটা তাদের করে দিবেন। এখানে দেখুন নিয়ম বলি। প্রথম স্টেপ SMS EGCB স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16322 নাম্বারে। এক্সাম্পল স্বরূপ তারা দিছে
EGCB, সবগুলো কিন্তু বড় হাতের ক্যাপিটাল লেটার অবশ্যই। EGCB স্পেস আপনার ইউজার আইডি যেটা আছে দেখবেন উপরে, সেই ইউজার আইডি লিখবেন, স্পেস দিয়ে লিখবেন এবং 16322 নাম্বারে পাঠিয়ে দিবেন। তারা সেখান থেকে অটোমেটিক জেনারেট করে তারা কিন্তু একটা মেসেজ পাঠাবে। অ্যাপ্লিকেশন নেম 1000 টাকা উইল বি চার্জেড অ্যাজ অ্যাপ্লিকেশন ফি, ইউর পিন ইজ এত। আপনাকে কিন্তু এরকম তারা পিন দিয়ে দিবে। এটা সিম্পল পিন তারা দিছে 1 2 3 4 5 6 7 8। তো এরকম আপনাকে কিন্তু একটা জেনারেটেড পিন তারা SMS এর মাধ্যমে দিয়ে দিবে। এখন এখন দ্বিতীয় নাম্বার যে কাজটা আপনাকে লিখতে হবে EGCB স্পেস ইয়েস স্পেস পিন অ্যান্ড সেন্ড করতে হবে 16322 নাম্বারে। এখানে এক্সাম্পলটা দেখুন একটু। EGCB ইয়েস স্পেস দিয়ে আপনার যে পিন নম্বরটা, এই পিন নম্বরটা সেখানে টাইপ করবেন। এটা টাইপ করবেন না, কিন্তু আপনাকে মেসেজে তারা যে পিন নম্বরটি দিবে সেটা টাইপ করবেন, করে পাঠিয়ে দিবেন 16322 নাম্বারে। তারপর আপনার কাছে কিন্তু একটি শিওর মেসেজ আসবে। এই যে মেসেজটি দেখুন, রিপ্লাই কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেন্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি, এরকম একটি মেসেজ কিন্তু তারা কিন্তু পাঠিয়ে দিবে। তো ভিউয়ার্স, এইভাবে করে আপনারা আবেদন করতে পারেন এবং আবেদন সম্পূর্ণ করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন।